বাপরে বাপ, একদিনে এরকম পানি বাড়া দৌড়ছে। এইভাবে পানি বাড়তে থাকলে তো গ্রামের মাঠ ঘাট সব ডুবে যাবে। কি দাদা, একা একা নদীর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? দেখবার মতো কিছু নেই, নদীর পানি কিভাবে বাড়তেছে তাই দেখতেছি। আচ্ছা, পানি বারবার কমবার সাথে তোমার কি সম্পর্ক বলো তো? কেন রে, নদীর পানি বাড়লে তো তোর মজা, কিন্তু আমাদের মতো চাষিরা যে চাষবাস করে খায় সেগুলো ডুবে গেলে কি হবে জানিস? নদীর পানি বাড়ে বলেই তো তোমাদের চাষ করতে সুবিধা হয়। তুই যা বুঝিস না তোকে তা বোঝানো যাবে না। সত্যি বলেছো, যে যা বুঝে না তাকে তা বোঝানো উচিত না। তা তুমি কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? একটু ওপারে যাব, তাই তো দাঁড়িয়ে আছি। যদি দয়া করে একটু ওপারে দিয়ে আসতিস উপকার হতো আমার। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে, আমিও ওপারে যাওয়ার জন্য এসেছি। কি গো বৌমা, তোমার কি এখনো ঘুম ভাঙলো না? বেলা কত হলো বৌমা, উঠো। এ কি মা, আপনি কেন উঠান ঝাড়ু দিচ্ছেন? আমি তো উঠেই ঝাড়ু দিতাম, বসেই তো থাকি, তাই ভাবলাম একটু উঠোনটা ঝাড়ু দিয়ে দেখি। দেন তো মা, ঝাড়ুটা আমার কাছে দেন, তুমি বুড়ো মানুষ। ঠিক আছে বৌমা, তুমি যাও, আর তো এটুকুই আছে, আমি আস্তে আস্তে সরে নিব। তুমি রান্নাঘরে গিয়ে জলখাবারটা বানিয়ে নাও তো বৌমা। ঠিক আছে মা, আপনি তাহলে ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি আসুন, আর আমি গিয়ে রান্না চড়াচ্ছি। আহা, কি বাসনা! বাহির থেকেই বোঝা যাচ্ছে যে ঘরের ভিতর ইলিশ মাছ রান্না হচ্ছে। আপনার ছেলে তো ইলিশ ছাড়া কিছুই বুঝে না, শুধু ইলিশ খাই করে। জানো তো বৌমা, শামীম যখন আমার পেটে ছিল তখন তোমার শ্বশুর মশাই রোজই ইলিশ আনতো, আর আমিও না ইলিশ ছাড়া ভাত খেতেই পারতাম না। সেই জন্যই তো আপনার ছেলে ইলিশ খাই করে। ঠিক আছে মা, আপনি ঘরে গিয়ে আরাম করুন। রান্না হলে আপনাকে আমি ডাক দিব, এসে খেতে বসবেন। এ কি, রামু হরি হয় কাকার সাথে এরকম ভাবে কথা বলতেছে কেন? একবার তো দেখতে হয় গিয়ে। কি হয়েছে রে রামু? বাড়ির ভিতর এমন চেঁচামেচি কিসের? বাড়ির বাহির থেকে শোনা যাইতেছে। চিৎকার চেঁচামেচি হবে না তো কি হবে শুনি? আরে কি হয়েছে আমাকে বলবি তো রামু, বল দেখি বল। কি আর হবে দাদা, এই যে দেখছো না আমার বাবা সারা জীবনে আমার জন্য কি করেছে বলো? এই ঘরটুকু সারা আর কিচ্ছু করেনি আমার জন্য, কিচ্ছু না। কি বলছে দেখছো? দেখ রামু দেখ, তোর কথায় এই বয়স্ক মানুষটা কিভাবে বাচ্চাদের মতন করে কাঁদতেছে। ওকে কিছুই বলার দরকার নেই রে বাবা, ও তো ঠিক কথাই বলেছে। কি করলাম আমি ওর জন্য? কেঁদো না, যাও তুমি ঘরে চলে যাও। আচ্ছা রামু, চল তুই আমার সাথে বাহিরে চল, একটু কথা আছে। আরে বয়স্ক মানুষদের সাথে কেউ জোরে জোরে কথা বলে পাগল ছেলে? কি করব দাদা বলো, সে আমার জন্য কি করে দিয়ে গেল? করি তো জেলের কাজ, একটা বড় নৌকা নাই যে নদীতে গিয়ে মাছ মারতে যাব। মন খারাপ করিস না, শুন শুন, এ কথা আমাকে আগে বলবি না। আমি তোকে কালকে বড় একটা নৌকা কেনার ব্যবস্থা করে দিব, তুই কালকে সকালে আমার সঙ্গে দেখা করবি। আরে তুমি কি সত্যি বলছো দাদা? আমার তো বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ রে পাগল, সত্যি বলছি। তুই আমার সাথে কালকে ঘাটে আইসে দেখা করবি।
তাহলে তো আমি রোজ ইলিশ মারবো। আরে বাহ, তাহলে তো আমারও ভালো হবে রে। তুই আমাকে রোজ রোজ ইলিশ দিয়ে আসবি, আর আমি এখন থেকে প্রতিদিন তাজা তাজা ইলিশ খাবো। কি গো গিন্নি, তুমি এত চুপচাপ কেন? তুমি তো কোনো সময় এভাবে চুপচাপ করে বসে থাকো না। কি আর করব, তুমি তো সারাদিন কাজে কামেই বাহিরে থাকো, আমার তো ঘরে সারাদিন একা একাই থাকতে হয়। কেন, বাড়িতে তো মা আছে, তুমি তার সাথে কথা বলবে, গল্প করবে, প্রয়োজনে তুমি তার ঘরে গিয়ে থাকবে। সময় পেলে তো মার সাথেও বসে গল্প করি, তারপরেও কেমন জানি ভালো লাগে না। আচ্ছা, তুমি ওসব কথা বাদ দাও, সারাদিন কাজে কামে ব্যস্ত ছিলে, এবার তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, আমারও এমনিতে ভালো লাগতাছে না, এখন শুয়ে পড়ি। দাদা, সত্যি বলতে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে এত বড় নৌকা দিলে। আমারও বিশ্বাস হয় না তুই আমাকে ইলিশ মেরে খাওয়াতে পারবি। সে সময় হলেই দেখা যাবে দাদা। আমি বলি কি, তুমি আমার সাথে চলো, তাহলেই দেখতে পাবে। আরে না রে না, আমার পানিতে খুব ভয় করে, তাছাড়া সাঁতারও জানি না, তা না হলে তোর সাথে গেতাম। তাহলে এখন আমি যাই দাদা, ইলিশ নিয়ে এসে তারপর তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, সাবধানে যা, আর সাবধানে ফিরে আসিস কিন্তু। পরে দেখা হবে, যা যা। তা কি খবর দাদা, এখানে দাঁড়িয়ে আছো যে, ওপারে যাবে নাকি? না রে, আজ আর ওপারে যাব না, এমনিই দাঁড়িয়ে আছি। তা দাদা, শুনলাম হরির বেটা মিন্টু নাকি বড় নৌকা কিনলো, বড় নদীতে ইলিশ মারতে যাবে বলে। হ্যাঁ রে, তা তুই কি ওর সঙ্গে যাবি নাকি? ও একলা মানুষ, একজন সঙ্গী হলে ভালোই হয়। কি করব ভাবছি দাদা, কিন্তু বলো, ওর নৌকায় তুমি আমাকে যেতে বলতেছো কেন? কারণ ওই নৌকাটা আমি ওকে কিনে দিয়েছি। ও নদীর থেকে মাছ মারবে, আর টাটকা টাটকা মাছ আমাকে খাওয়াবে। তাই বলো? তাহলে দাদা, তুমি কিন্তু মিন্টুকে বলে দিও, আমি কিন্তু কাল সকাল থেকেই ওর সঙ্গে মাছ ধরতে যাব। প্রীতম দা, আরে ও প্রীতম দা। ও মা, এত বড় ইলিশ তোমরা কোথায় পেলে? দাদা, আমরা আজকে নদীতে গিয়ে এই মাছটা ধরেছি, অনেক কষ্ট করে কিন্তু এই মাছটা ধরেছি আমরা। তা আমার তো বিশ্বাসই হচ্ছে না রে, এত বড় ইলিশ কিভাবে হয়। আমরাও তো প্রথমে ভেবেছিলাম কোনো প্রাণী ঠানি হবে হয়তো, তা উঠিয়ে দেখি এত বড় ইলিশ। আচ্ছা মা, এবার তাহলে আমাদের সকলেরই মনের আশা পূরণ হবে, তাই না মা? হ্যাঁ, এটা তো 100 কেজি ইলিশই ধরা চলে। আরে মা, তোমরা থামো একটু, তারপর মিন্টু বল, এই মাছ দিয়ে এখন করব কি? এই মাছটা তোমার বৌদিমণি রান্না করবে, আর আমরা মজা করে মাছটা খাবো। হে, বেশ বেশ, তাহলে তোরা এবার মাছটা রেখে যা, মা আর গিন্নি মিলে মাছটা রান্না করুক, আর আমরা ওবেলা সবাই মিলে খাবো। ঠিক আছে দাদা, তাহলে আমরা এখন বাড়ির থেকে আসি। দেখলেন তো মা, এত বড় ইলিশ আপনার ছেলের জিদের কারণেই হয়েছে, তা না হলে এত বড় ইলিশ কখনো হয় নাকি? হ্যাঁ বৌমা, হ্যাঁ, অনেক দিন পর আমরা 100 কেজি ওজনের ইলিশ খাবো বৌমা।